নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে 1.5 কেজি আমি মাংস রান্না করেছি, মটন রান্না করেছি। এই মটনের জন্য পারফেক্ট কতটা পেঁয়াজ দেওয়া উচিত, তো চলুন দেখে নেওয়া যাক। আজকে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে আমি 1.5 কিলো মটন নিয়েছি, এর জন্য কিন্তু আমি 400 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছিলাম। তো চলুন শুরু থেকে দেখা যাক কীভাবে রান্নাটা করেছি আর কেনই বা এত সুস্বাদু হয়েছে। তো মটন রান্না করার জন্য পেঁয়াজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এটার মাপটাও কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 400 গ্রাম তেল নিয়েছিলাম, সর্ষের তেল, আর সঙ্গে দিয়েছিলাম 400 গ্রাম পেঁয়াজ। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা যেহেতু একটু ছোটো সাইজের ছিল, তো অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো একদম কিন্তু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার আগেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো কিন্তু আপনারা আপনাদের সাইজ মতো, তো বন্ধুরা আলুগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখুন এখানে আলুগুলো আমি একটু মিডিয়াম টু ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মিডিয়ামের থেকে একটুখানি ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু সাইজে আলুগুলো বেশ বড় ছিল, যার জন্য কিন্তু এরকম সাইজ করতে হয়েছে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এখানে সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে আলুগুলো ভাজা হয়ে যাবে। যখন পেঁয়াজগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আলুগুলো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিন্তু আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ভাজা থেকে আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে 2.5টা টমেটো কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু টমেটোটা ব্যবহার করবেন। যেহেতু এখানে 1.5 কিলো মাংস, তার জন্য কিন্তু আমি এখানে 2.5টা টমেটো দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টমেটো দেওয়ার পর কিন্তু মাংসগুলো আমি দিয়ে দেবো। তো টমেটোটাকে অবশ্যই কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো যখন দেখবেন যে টমেটোগুলো ভাজা হয়ে গেছে তখন মাংসগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি মাংসগুলো পুরোপুরি। এখন ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব, যাতে করে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায়। তো মটন কিন্তু বেশি ভাজা করা উচিত নয়, কারণ বেশি ভাজা করলে কিন্তু মটন একদম শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই হালকা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যে মাংসের কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে তখন কিন্তু এখানে দিয়ে দেবেন মশলা। তো বন্ধুরা এখানে মশলা হিসেবে আমি কী কী দিয়েছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে মশলাগুলো দিয়েছি সেই মশলার যে বাটিতে মশলা লেগে আছে সেখানে কিন্তু সামান্য পরিমাণ জল আমি এখানে কিন্তু ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এই জলে কিন্তু হবে না, কষানোর জন্য কিন্তু আরও জল আমি দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী মশলা আমি ব্যবহার করেছি। তো বন্ধুরা এখানে মশলা হিসেবে আমি 3 চামচ পরিমাণ কিন্তু এখানে আদা বেটে নিয়েছি, আর 1 চামচ পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে জিরে গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ পরিমাণ, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ। তো ঝালটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কে কীরকম খাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই মশলাগুলো আমি ব্যবহার করেছি। তো দেখুন আমি বলেছিলাম যে এখানে আবারও জল দেবো, তো 2 গ্লাস পরিমাণ কিন্তু আমি এখানে জল দিয়েছি। তো কষানোর সময় কিন্তু এখন আমি স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। তো আমি কীরকম কষাটা করব, গ্রেভিটা করব, সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে যে কষানোর জলটা দিয়েছি এতে করে কিন্তু মাংস 80%-এর মতো প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বাকি অংশটা কীভাবে রান্না হয়েছে। তো এটা জলটা একটু শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখানে কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, আর মাংসগুলো কিন্তু প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু মটন কষা তৈরি করা যায়। তো বন্ধুরা আপনারা তো প্রেশার কুকারে অনেক খেয়েছেন, একবার এরকম করে কড়াই মটন কষা করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো আমি দেখেছি যতবার মটন কষা করা যায় প্রেশার কুকারে, তার থেকে কিন্তু চতুর্গুণে বেশি সুস্বাদু হয় এই কড়াই মটন কষা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা যেহেতু আলুগুলো আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি, যার জন্য কিন্তু মটনের একদম কষানোর শেষে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি একটু সাইজ বড় করে নেন তাহলে কিন্তু যখন দেখবেন যে একটু রসালো রসালো আছে, ঠিক তখনই কিন্তু কষানোর সময় কিন্তু আলুগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে, যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু ছোটো করে দিয়েছি আলুগুলো, তো আলুগুলো কিন্তু ভাজার সময় প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে আলুগুলো দেওয়ার পর 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আবারও ভালো করে
কষানো হয়ে যাবে আলুগুলো, এতে করে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কষানো পুরোপুরি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। তো অবশ্যই আপনারা যদি গরম জল দেন তাহলে দেখবেন এর কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে মটন কষাটা কিন্তু এখানে কষানো পুরোপুরি হয়ে গেছে। তো দেখুন এদিকে কিন্তু জলও আমার গরম হয়ে গেছে। তো জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে জলের পরিমাণটা কতটা দেবেন। তো বন্ধুরা যেহেতু এখানে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেজন্য কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন এখানে যে গরম জলটা আছে সেখানে কিন্তু পুরোপুরি আমি জলটা দেবো না, আমি অল্প অল্প করে দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটু একটু করে আমি জল দিতে থাকবো। তো কতটা জল লাগবে সেই আন্দাজ মতোই কিন্তু আমি জলটা এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে যে মাংসগুলো আছে সেই মাংসগুলো কিন্তু ডুবন্ত করে কিন্তু জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু প্রথমে এতগুলো জল দিয়েছি প্রায়, তো এতে করে কিন্তু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এই জলটা ফুটতে থাকবে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা এখানে আমি 1 চামচ পরিমাণের মতো আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো যদি আপনারা কিন্তু বাটা মশলা দেন তাহলে কিন্তু বাটা মশলাটা কিন্তু আপনারা একটু কম করে দেবেন, কারণ কিন্তু বাটা মশলার ঘ্রাণটা অনেকটাই বেশি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আরও একটু নেড়েচেড়ে ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে যে গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু অনেকটাই গ্রেভিটা শুকিয়ে আসবে। তো বন্ধুরা এতে কিন্তু খেতে আবার দুর্দান্ত হবে। তো বন্ধুরা যখন দেখবেন যে পুরোপুরি আপনাদের গ্রেভিটা হয়ে গেছে, মানে তেল ভাজতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু নামিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে মটনটা আমি রান্না করেছি এখানে কিন্তু মিডিয়াম আছে আমি কিছুটা জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মিডিয়াম আছে জাল করার জন্য কিন্তু অনেকটাই তেল ভেসে উঠেছে। যখন দেখবেন যে এরকম তেল ভাজতে শুরু করে দিয়েছে তখন বুঝে যাবেন যে আপনাদের পুরোপুরি মটন কষাটা রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে মটন কষা, এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা যারা এখনও লাইক করেনি, কমেন্ট করেনি, ঝটপট একটা লাইক এবং কমেন্ট করে দিন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে। বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে দেখে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আমরা চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।